এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী গোরক্ষক বীরপুরুষ শুভেন্দু অধিকারী নাকি একদিনে বসে 3 বাটি গরুর মাংস খেয়ে ফেলেছেন। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি। লোকজন বলছে খাওয়ার সময় এত তৃপ্তি নিয়ে খাচ্ছিলেন যেন গোমাতা নয়, চিকেন বিরিয়ানি এসেছে। গোমাতা যখন টিভি ক্যামেরার সামনে আসে তখন শুভেন্দু চোখে জল নিয়ে বলে, গোমাতা আমার মা, যে গোমাতাকে ছুবে তার বিরুদ্ধে আমি আইন করব। আর যখন কোরবানির মাংস আসে তখন, মা আজকে একটু সরে দাঁড়াও তো, ছেলের খিদে পেয়েছে, 3 বাটি দাও। একই লোক একই মুখ, শুধু অডিয়েন্স বদলালেই ডায়লগ বদলে যায়। গোমাতা নাকি বলেছে, বাবা শুভেন্দু, তুই যদি এতই খাবি তাহলে আমাকে মা বলিস কেন? চাচি বল, অন্তত সম্মানটা বাঁচিয়ে রাখ। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও অনুসারে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বা পশ্চিম মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে কোরবানির সময় 3 বাটি গরুর মাংস খেয়েছিলেন। একজন স্থানীয় ব্যক্তি টেলিভিশন চ্যানেলকে বলেন, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি কোরবানির গরুর মাংস টপাটপ গিলে ফেলল সে আমার সামনেই। এই ঘটনা পুরনো বলে দাবি করা হয়, কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর এবং ক্ষমতায় আসার পর এটি নতুন করে ভাইরাল হয়েছে। অনেকে এটিকে হিপোক্রেসি বলে আক্রমণ করছেন। শুভেন্দু অধিকারী সরকার গোহত্যা ও গরুর মাংস বিক্রির ওপর কড়া নিয়ম জারি করেছে। 1950 সালের প্রাণী হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অবৈধ গরু জবাই, অবৈধ গরুর হাট ও চামড়া শিল্পের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তিনি প্রায়ই গোমাতা রক্ষার কথা বলেন এবং হিন্দুত্ববাদী এজেন্ডা প্রচার করেন, অথচ অভিযোগ উঠেছে তিনি নিজেই কোরবানির গরুর মাংস উপভোগ করে খেয়েছেন। এ নিয়ে বিরোধীরা বলছেন, গরুমাতা যখন সুবিধা হয় তখন পুজো, যখন খেতে ইচ্ছে হয় তখন মাংস। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির এই ভিডিওটিকে হাতিয়ার করে শুভেন্দুকে দ্বিমুখী বলে সমালোচনা করছে। তারা বলছে, হিন্দু ভোটের জন্য গোরক্ষার নাটক করেন, কিন্তু বাস্তবে নিজেরা যা খুশি করেন। কেউ কেউ বলছেন ঘটনাটি পুরনো এবং রাজনৈতিক প্রতিহিংসা। অনেক হিন্দু পরিবারেও মাংস খাওয়া হয়, কিন্তু গোহত্যার বিরোধিতা আলাদা ইস্যু। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ শুভেন্দু গরুর মাংস, হ্যাশট্যাগ হিপোক্রেসি ইত্যাদি হ্যাশট্যাগে তোলপাড় চলছে। পশ্চিমবঙ্গে গোহত্যা ও গরুর মাংস একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। বিজেপি এটিকে হিন্দুত্বের প্রতীক করে রাজনীতি করে, কিন্তু বাস্তবে অনেক হিন্দু, বিশেষ করে পূর্বাঞ্চল ও দক্ষিণ ভারতে গরুর মাংস খান। শুভেন্দুর ক্ষেত্রে এই অভিযোগ তার সনাতনী হিন্দু ইমেজকে চ্যালেঞ্জ করছে। এ ঘটনা আরও একবার দেখিয়ে দিচ্ছে, রাজনীতিতে ধর্মকে হাতিয়ার বানালে নিজের অতীতই বুমেরাং হয়ে ফিরে আসে। শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায়, গোরক্ষা আইন কড়া করছেন, কিন্তু জনগণ প্রশ্ন তুলছে, নিজে যা খেয়েছেন সেটা অন্যদের জন্য নিষিদ্ধ করার অধিকার কতটুকু? রাজনীতি মানে শুধু ভোটের খেলা। ধর্ম, গরু, মন্দির, মসজিদ সবই হাতিয়ার। যখন সুবিধা হয় তখন এক কথা, যখন ক্ষমতা পাল্টায় তখন আরেক কথা। এটা শুধু শুভেন্দুর সমস্যা নয়, ভারতীয় রাজনীতির অনেক নেতারই সমস্যা। জনগণের উচিত এসব দ্বিচারিতা দেখে শেখা। নেতাদের কথাই নয়, কাজে বিচার করো। আর নেতাদের উচিত যা বলো তা নিজে মানো, না মানলে চুপ করে থাকো। অন্তত 3 বাটি খাওয়ার ভিডিও ফাঁস হওয়ার আগে।